কমলাসাগর বিধানসভার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মধুপুর কিংবা রাস্তার মাথা এলাকা থেকে অটো গাড়ি করে চলছে পাচার বাণিজ্য নিত্যদিন। অটো গাড়ি করে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কখনো বাংলাদেশ থেকে রোহিঙ্গা কিংবা বাংলাদেশি পাচার, আবার কখনো চিনি, ফেন্সিডিল, গাঁজা কিংবা গুলবাজার থেকে কসমেটিক্স সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি পাচার চলছে দীর্ঘদিন যাবৎ। এক্ষেত্রে এক প্রকার মুখ বন্ধ করে বসে আছেন যেমন মধুপুর থানা, তেমনি অন্যদিকে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ববাবুরাও। আবার কেউ কেউ বলতে শুরু করেছেন, একদিকে যেমন পুলিশ তাদের কাছ থেকে মুনাফা অর্জন করছে, অন্যদিকে বিএমএস এর একাংশ নেতৃত্বরাও তাদের কাছ থেকে দক্ষিণে আদায় করছে, যার দরুন মুখ খুলতে নারাজ বলে অভিযোগ উঠছে। এদিকে আরো অভিযোগ উঠতে শুরু করেছে একাংশ অটো চালক রয়েছে, অটো লাইন সেক্রেটারি কিংবা শাসক দলের বুথ সভাপতি, এরাও সেই পাচার বাণিজ্যের সাথে জড়িত হয়ে পড়েছেন, যার ফলে অন্যান্য অটো চালকরা তাদের ভয়ে মুখ খুলতে পর্যন্ত সাহস পাচ্ছে না। সূত্রের খবর, যারা মজদুর সংঘের দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শুরু করেছে অটো চালকদের। এদিকে সূত্রের খবর, মধুপুর থেকে একাংশ অটো চালক কখনো কোয়াঢেপা, কোনাবন, কমলাসাগর, পাথারিয়াদার ইত্যাদি এলাকা দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রাস্তার মাথা এলাকার কিছু অটো রয়েছে যারা এসব এলাকা দিয়ে তাদের বাণিজ্য বিন্দাস ভাবে চালিয়ে যাচ্ছে। এক কথা বলা চলে, তাদের কামাই বাণিজ্যটা বর্তমানে এক প্রকার জম্পেশ হয়ে উঠেছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার পাচার বাণিজ্যের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়ে কাজ করে চলেছেন, বিশেষ করে ওই পার থেকে রোহিঙ্গা কিংবা অবৈধভাবে বাংলাদেশে এপারে যাতে কোনো রকমই প্রবেশ করতে না পারে তার জন্য যেমন সীমান্তের বিএসএফ কে দায়িত্ব দিয়েছে, তাছাড়া বিভিন্ন থানাবাবুদেরকেও কড়া দাওয়াই দিয়েছে। কিন্তু তারপরেও কিভাবে একাংশ অটো লাইন সেক্রেটারি কিংবা বুথ সভাপতি এই কাজে জড়িত হয়ে পড়েছেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও নেতৃত্ববাবুরা জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা যারা এসব কাজের জড়িত রয়েছি তাদের প্রত্যেকের নাম পরবর্তী সময়ে আমরা জনসম্মুখে তুলে ধরব প্রমাণ সহ। তাছাড়া একাংশ অটো চালক রয়েছে মজদুর সংঘের নেতাবাবুদের পকেটস্থ করে রাস্তার মাথা, কমলাসাগর, মধুপুর, কোনাবন বিভিন্ন এলাকায় অটো চালিয়ে যাচ্ছে, অথচ গাড়ির বৈধ কাগজপত্রটুকু নেই। যে কোনো মুহূর্তে পথ দুর্ঘটনা হয়ে যাত্রীর মৃত্যুর আশঙ্কা থাকতে পারে, তাহলে সেই দায়ভারকে গ্রহণ করবে। আরো জানা যায়, একাংশ গাড়ির ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে কাগজপত্রগুলি যদি পুলিশ খতিয়ে দেখে তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। অভিযোগ, নেতাবাবুদের কিংবা পুলিশদের হাত করে এসব কাজ চালিয়ে যাচ্ছে অটো চালকরা। এখন দেখার প্রশাসন কিংবা দলীয় কর্মীরা কোনো ভূমিকা নেই কিনা, তাদের প্রতি সেই দিকেই তাকিয়ে আছে আপামর জনগণ। যে রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।